ওম শান্তি। সম্পূর্ণতাকে প্রাপ্ত করার জন্য দাদি প্রকাশমণিজির গুপ্ত পুরুষার্থ 19তম পূর্ণ স্মৃতি দিবস উপলক্ষে বিশেষ ধারণা। 1. দাদিজির সমস্ত দায়িত্ব সামলানোর সাথে সাথে এই লক্ষ্য রেখেছিলেন যে আমাকে সর্বগুণ সম্পন্ন, সর্বকলায় সম্পন্ন, নির্বিকারিতে সম্পন্ন হয়ে সম্পূর্ণতার লক্ষ্যকে প্রাপ্ত করতেই হবে। 2 নম্বর, দাদিজি মন, বাণী, কর্মে ডবল অহিংসক হয়ে সকলকে সুখ দিয়েছেন এবং সুখ নিয়েছেন। মনসার দ্বারাই কোনো আত্মাকে না দুঃখ দিয়েছেন আর না দুঃখ নিয়েছেন। 3 নাম্বার, দাদিজি সর্বদাই এক বাবার আকর্ষণেই মগ্ন ছিলেন। তাকে কোনো পুরানো বস্তু, ব্যক্তি বা প্রকৃতি নিজের প্রতি আকৃষ্ট করতেই পারেনি। সর্বদাই এক বাবার স্মরণে থেকে নিজের সূক্ষ্ম বৃত্তিগুলিকে একাগ্র করেছিলেন। 4 নাম্বার, সদা সাক্ষী ভাবের স্টেজে থেকে সর্বদাই সাথীর সঙ্গ অনুভব করেছেন। দাদির দৃষ্টি বৃত্তিতে আধ্যাত্মিকতা এবং অলৌকিকতা ছিল। দাদির সংস্কারের মধ্যে এতটাই রয়্যালটি ছিল যে দাদির চোখ কারোর প্রতি আসক্ত হয়নি। 5 নম্বর, দাদি কারোর অবগুণ মনে স্থান দেননি, কারোর অবগুণ নোট করেননি। সর্বদাই পরচিন্তন, পরদর্শন এবং পরমত থেকে মুক্ত থেকেই সচিন্তনেই থেকেছেন। 6 নম্বর, দাদিজি ব্রহ্মা বাবার মতো সর্বদাই নির্মাণ থেকেছেন। নিরাকারী এবং নিরঅহংকারী স্থিতিতে থাকার অভ্যাস করেছেন। সর্বদাই নিজেকে সেবাধারী মনে করতেন। কখনো নিজের মহিমা স্বীকার করেননি। কেউ নিন্দা করলে ঘাবড়ে যাননি এবং মহিমাতেও খুশি হননি। প্রতিটি বিষয়ে নিজের স্থিতি সমান রেখেছিলেন। 7 নাম্বার, বাপ দাদার কাছ থেকে পাওয়া দিব্য বুদ্ধি সওগাতকে বা উপহারকে সামলে রেখেছিলেন। সর্বদাই সমর্থ সংকল্প করতেন। প্রতিটি কর্ম শ্রীমত অনুসারেই হয়, ওতে এতটুকুও মনমত এবং পরমত মিক্স না হয়। দিব্য বুদ্ধির আধারে প্রতিটি সংকল্প, বাণী এবং কর্ম করার লক্ষ্য রেখেই উনি সম্পূর্ণতা প্রাপ্ত করেছিলেন। 8 নাম্বার, দাদিজি সর্বদাই এক বল, এক ভরসা, একের সাথেই সর্বসম্বন্ধ, কোনো দিকেই ঝোঁক আসক্তি নেই। সর্বদাই ভাই ভাই বৃত্তিতে সবাইকে দেখা এবং রেহেমদিল বা দয়ালু গুণ ধারণ করে কমজোর আত্মাদের মধ্যে বল বা শক্তি ভরতেন। অপকারীদের প্রতিও উপকার করেছিলেন। 9 নম্বর, দাদিজি প্রতিটি ছোট বড় পরিস্থিতিকে নাথিং নিউর স্মৃতির দ্বারাই পার করেছেন। যে কোনো দৃশ্য দেখে কেন, কি প্রশ্নের ঝঞ্ঝাটে যাওয়ার পরিবর্তে সর্বদাই সাক্ষী ভাবকে ধারণ করে সর্বদাই হর্ষিত বা হাসি মুখেই থেকেছেন। 10 নম্বর, দাদিজি প্রতিটি বাণীতে রয়্যালটি ছিল। কোনো সাধারণ বাণী বলতেন না। দাদিজির মুখ থেকে সেই বাণী বের হতো যেটা হতে চলেছে।
এমনই সিদ্ধিস্বরূপ আত্মার সংকল্পও সিদ্ধ হওয়ার কারণে সহজেই সম্পূর্ণতাকে প্রাপ্ত করতে পেরেছিলেন। 11 নম্বর, দাদিজি সর্বদাই আত্মবিশ্বাসে ভরপুর হওয়ার কারণে এই স্মৃতিতে থাকতেন যে আমি তো কল্পে কল্পে বিজয়ী আত্মা। কোনো পুরানো সংস্কার, স্বভাব বা হিসাব নিকাশের অধীনে থাকতেন না। এমনই অনুভব করেছিলেন যেন আত্মা লাইটের শরীরেই নিবাস করছেন। 12 নম্বর, দাদিজির বুদ্ধি স্বচ্ছ পরিষ্কার আয়নার মতো ছিল। দাদিজি নিরন্তর তপস্বী মূরত হয়েই থাকতেন। সর্বদাই এই স্মৃতিতে থাকতেন কি এই তপস্যার দ্বারাই বিশ্বের কল্যাণ হবে, সুখময় সংসার আসবে। 13 নম্বর, দাদিজি অন্তিম সময়কে সামনে দেখে সর্বদাই সচিন্তন করেছেন। উন্নতির জন্য রোজ অমৃত বেলায় বাবার সাথে মিষ্টি মিষ্টি বার্তালাপ করেছেন। বাবার মহাবাক্য গভীরভাবে অধ্যয়ন করেছেন। বাবার সাথে এবং বাবার মুরলির প্রতি তার অটুট ভালোবাসা ছিল। 14 নম্বর, দাদিজি নিজের সম্পূর্ণ স্থিতি বানানোর জন্য দেহবোধ থেকে ঊর্ধ্বে থাকার অভ্যাস করেছেন। দাদিজির বুদ্ধিতে সর্বদাই এটাই ছিল যে আমি বিশ্বের কল্যাণে নিমিত্ত হয়েছি। আমাকে স্বস্থিতির উচ্চ একাগ্র একরস অবস্থা সংকল্পের ঊর্ধ্বে নিঃসংকল্প বানাতে হবে। তবেই এই পুরানো দুনিয়া থেকে উড়ে গিয়ে বাবার কাছে বতনে গিয়ে বসব। 15 নম্বর, সর্বদাই দাদিজি এই লগনেই থেকেছেন যে আমাকে বাবার স্মরণে থেকেই সবাইকে সন্তুষ্ট করে সকলের আশীর্বাদ নিতে হবে। কোনো আত্মা যেন আমার দ্বারাই বিরক্ত হয়ে অভিশাপ বা বদদুয়া না দেয়, সেদিকে সম্পূর্ণরূপে খেয়াল রেখে সকলের আশীর্বাদের পাত্র হয়েছিলেন। 16 নম্বর, দাদিজি সর্বদাই একটাই লক্ষ্য সামনে ছিল যে আমাকে সম্পন্ন ফরিস্তা এবং কর্মাতীত হতে হবে। এই পুরানো শরীর ত্যাগ করে ফরিস্তা হয়ে অব্যক্ত বতনবাসী হতে হবে। এই সেবা তো দিন রাত চলতে থাকবে। আমাকে সেবার সাথে সাথে নিজের প্রতি সূক্ষ্ম অ্যাটেনশন রেখে পাস উইথ অনার হতে হবে। 17 নম্বর, দাদিজি সর্বদাই সব বিঘ্ন পার করে নির্বিঘ্ন অবস্থায় থাকতেন। একান্তে বসে নিজেই নিজেকে সূক্ষ্মভাবে চেক করে নিজের দুর্বলতা কমজোরিকে আত্মারূপী হীরের দাগকে সম্পূর্ণ সমাপ্ত করে অমূল্য হীরে হয়ে গিয়েছিলেন। 18 নম্বর, নিজেকে সম্পূর্ণ পবিত্র লাইট মাইটের দ্বারাই সম্পন্ন বানানোর জন্য আন্তরিক বৈরাগ্য বৃত্তির দ্বারাই সব বিষয় থেকে উপরাম বা মুক্ত থেকে নিজের সূক্ষ্ম দৃষ্টি বৃত্তিকে সম্পূর্ণ পবিত্র করেছিলেন। পুরানো সংস্কারের প্রকৃতিকেও পরাজিত করে প্রকৃতি জিত হয়ে বাবার কোলে সমাহিত হয়ে গিয়েছিলেন। 19 নম্বর, আমি বাবার, আমাকে বাবার সমান সম্পূর্ণ হতেই হবে। সেই জন্য সূক্ষ্ম দেহ অভিমান, নিজের সংস্কার, মান শান ও মহিমা, বুদ্ধি এবং অভ্যাস
সব কিছুকেই সমর্পণ করেছিলেন এবং বাবার সমান হয়ে অব্যক্তবতনবাসী হয়ে গিয়েছেন। দাদিজির স্মৃতি দিবসে সকল আত্মার মনের শুদ্ধ ভাবনা পূর্ণ হোক, এই শুভ ভাবনা রইল। ওম শান্তি।